আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আমি তাহমিনা সুচি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি আস্ত তেলাপিয়া ফ্রাই। সচরাচর আমরা সবাই টুকরো করেই এই তেলাপিয়া মাছ ভাজা বা ভুনা করি, তবে এভাবেও সহজে এই তেলাপিয়া মাছ আস্ত ফ্রাই করে টেস্টি এবং অন্যরকম মজাদারভাবে এই মাছটা খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আস্ত তেলাপিয়া মাছ ফ্রাই রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি এরকম দুটো মাছ নিয়েছি। বড় মাছ হলে ভালো হয়, তবে ছোট মাছ দিয়েও করা যাবে, যেগুলো কিনা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানো ছিল। এবারে মাছগুলোকে এভাবে ধারালো ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি। এতে মশলাগুলো ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। দুপাশে কাট করে নিতে হবে। মাছের দুপাশ ভালোভাবে এভাবে কাট করে নেওয়ার পর মাছগুলোকে আবারও একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে এক্সট্রা পানিটা টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো মেরিনেশনের পালা। তার জন্য প্রথমে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচের মতো লেবুর রস। দুপাশে ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি। এবারে কিছু মশলা মিশিয়ে নেব। তার জন্য প্রথমে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, আধা চা চামচ ঘরে ড্রাই রোস্ট করে ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট। আরও দিচ্ছি 1 চা চামচ সয়া সস ও 1 টেবিল চামচ সরিষার তেল। মশলাটা খুব বেশি পাতলা হবে না, এরকম একটু টাইট হলেই মাছের গায়ে ভালোভাবে কোটিং হবে। এবারে মাছের দুপাশে কাটা অংশে এবং সব দিকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে মশলাগুলো মেশাতে হবে। মেশাতে একটা কথা শেয়ার করি। আজকের এই মাছগুলো আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ। তারা মাছটা পুকুর থেকে ধরে যত্ন করে কেটে ধুয়ে দিয়েছে, তার জন্য তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালোভাবে মেশানো হয়ে গেলে মাছটা ম্যারিনেশনে রাখছি 20 মিনিটের মতো। ফিরে এসেছি 20 মিনিট পর। মাছটা একটু ম্যারিনেট করলে এর টেস্টটা অনেক ভালো আসে। এবারে মাছের উপরে আরো একটা কোটিং হবে। তার জন্য নিয়েছি 1.5 টেবিল চামচ শুকনো ময়দা ও আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এভাবে একটা ঝাঁকনিতে নিয়ে দুপাশে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলেই হবে। এই কোটিং এর অংশটা স্কিপও করা যাবে, তবে হাতে সময় থাকলে একবার করে দেখতে পারেন। মাছটা উপর থেকে বেশ ক্রিস্পি হয় এবং খেতেও হয় অনেক টেস্টি। এবারে মাছগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান গরম হলে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। খুব বেশি ডুবো তেলের প্রয়োজন হবে না। তেলটা গরম হলে মাছটা প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে 1 থেকে 1.5 মিনিট মতো চুলা হাই হিটে থাকবে, এরপর চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দেব যেন উপরের পাশটা ড্রাই হয়ে না যায়। চুলার আঁচ খুব বেশি হাইয়ে রাখলে উপরে দ্রুত কালার এসে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকতে পারে। এবারে সাবধানে উল্টিয়ে নিচ্ছি এবং নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আবারও এভাবে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। হালকা হাতে নেড়েচেড়ে অপর পাশও ভেজে নেব। আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। পাশাপাশি আমি অপর চুলায় সেম ভাবে অন্য মাছটাও ভেজে নিচ্ছি। এবারে ফ্রাই করা মাছ দুটোই সাবধানে তুলে নিচ্ছি যেন ভেঙে না যায়। এভাবে আস্ত মাছ ফ্রাই করে পরিবেশন করলে যারা মাছ খেতে পছন্দ করে না তারা তো খাবেই, সাথে ছোটরাও অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। ভালো লাগা থেকেই রান্না করি, আর আমার রান্নাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবাই সবসময় অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।